এখন আসা দরকার নাই, তোমার বাড়ি যাও। তুই ভিক্ষা করে খা, যা, আসবি না। বাবা, আল্লাহর রাস্তায় দুইটা ভিক্ষা দেন। মাফ করেন, অন্য দোকানে যান। তোর কোনো দোষ নেই, মাফ করবো কেন? আমি সেটা বলিনি, বেচা কিনা নাই তো, দোকানের মাল সব বউ ছেলে পেলে সব খেয়ে ফেলছে। এখন প্রায় সব শেষের পথে, আমারও অবস্থা তোমার মতো। আরে বেটা, ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, চলে আয় আমার সাথে। দুজনে ঠান্ডা নেমে তুমি ঠিকই বলেছো। আজ থেকে হাল গৃহস্থী তোর হাতে তুলে দিলাম, এনে। আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়ে যান। বলো আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়ে যান। বলো আল্লাহ নবীজির নাম। 2টা টাকা দিয়ে যান। ইন্নালিল্লাহ। বাবা চমকে গেলেন নাকি? চমকে গেলে এক কোদাল মাটি খেয়ে নেন। টাকা দিলে দান, আল্লাহর নবীজি দান। ভাই, আল্লাহর রাস্তায় 2টা টাকা ভিক্ষা দিবেন? আমিও বর্তমান ভিখারি। আমি দোকানে ছিলাম, আমাকে দোকান থেকে বের করে দিয়েছে, এখন আমাকেও ভিক্ষা করে চলে গেল। তাহলে ওস্তাদ আসেন আমাদের সাথে, আমাদের সমিতিতে যোগ দেন। দোকানদারেরা কি আর ভিক্ষা টিক্ষা দেয়? শালারা খুব শিয়ান হয়ে গেছে। এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। চলেন আমার সাথে। আসেন। আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়ে দান, আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়ে দান। ভাই 2টা টাকা দেন। আপনার নামে কোনো টাকা দেওয়া যাবে ভাই? দেন দেন ভাই, 2টা টাকা দেন ভাই। দেন ভাই, ভালো করো। বলো আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়া যান। আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়া যান। বলো আল্লাহ নবীজির নাম। 2টা টাকা দিয়া যান। ভাই গো, 2টা টাকা দেন ভাই। আচ্ছা ভাই, মাফ করেন। পয়সা চলে যায়, আমার গান করিলে পরকালে পাওয়া যায়। এ কি এ অবস্থা কেন তোমার? ফকির হয়ে গেলা তুমি? হ্যাঁ, আমি ফকির হয়ে গেছি। এখন তোমার উপর ডিসিশন, তুমি আমার সাথে থাকবা না থাকবা না। তুমি যেটা বলবা সেটাই। তুমি কি করে ভাবলে আমি তোমার সাথে থাকবো? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমরাই তো বড় ফকির, এগুলা আবার কোন ফকির? দেখতেছি যুগের ফকির।
14 গোষ্ঠী ভিক্ষা করে আসতেছি, আমিও ভিক্ষা করতেছি। তোমরা একটা কাজ করো, তোমরা সব আমাদের সাথে চলে আসো। আমরা একটা ফকির সমিতি করব, আর সেই সমিতির আমরা দোকানদার আমাদের ভিক্ষা দিচ্ছে না, আমরা যেন দোকানদার আমাদেরকে ভিক্ষা দেয় এর বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। চলো আমাদের সাথে। আপনারা সবাই বসেন। প্রিয় সম্মানিত মান্যগণ্য জঘন্য ফকির ভাইয়েরা, আপনাদের সাথে আজকের এই মিটিং এ আমি উপস্থিত হয়েছি। তার কারণ দোকানদার আমাদের ঠিক মতো ভিক্ষা দেয় না। আমরা আর কত অন্যায় অত্যাচার সহ্য করব? বাড়িতে যাচ্ছি বলে মাফ করো, দোকানে যাচ্ছি বলো মাফ করো। আরে ভাই, আমরা তো ফকির, আমরা মাফ করার কে? তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন অনলাইনের যুগ, মানুষ অনলাইনে কত কি করতেছে, সে নগদে রকেটে টাকা নিচ্ছে। আমরা ফকির হয়েছি তো কি হয়েছে, আমাদেরও অনলাইনে বিকাশে রকেটে নগদে টাকা পেমেন্ট করতে হবে। আমরা আর বাড়িতে গিয়ে ভিক্ষা করতে পারবো না, দোকানে যাইতে পারবো না, আমাদেরকেও অনলাইনে ভিক্ষা দিতে হবে। সপ্তাহে সপ্তাহে দোকানে যেতে পারবো না। আমরা ডিজিটাল যুগের ডিজিটাল ফকির, তাই আমাদের একটা সম্মান আছে। কি বলেন আপনারা? তাই আমাদের এই ফকির অ্যাসোসিয়েশন সমিতির একজন সভাপতি দরকার। আপনারাই নির্বাচন করেন যে কে আপনাদের সভাপতি হবে। আপনি হবেন, আপনি হবেন না আপনি হবেন? ওস্তাদ সভাপতি, সভাপতি। ঠিক আছে, তোমাদের কথাই থাকলো। তাহলে আজকে আমি এই বাংলাদেশ ভিক্ষুক অ্যাসোসিয়েশন সমিতির সভাপতি। বস পেলো। থেকে বের করে দিয়ে বলেছিলে এই নাও ভিক্ষার থালা, ভিক্ষা করে তুমি আজকে খাবে। সেই থেকে আজকে আমি ভিক্ষা করতে করতে বাংলাদেশ ভিক্ষুক অ্যাসোসিয়েশন সমিতির ভিক্ষুক সভাপতি হয়েছি। যদি কখনো বিপদে পড়িস তাহলে আসিস আমার কাছে, কত টাকা লাগবে চেক বই দিয়ে দিব। এই নে সিগারেটের দাম 500 কিলো, আমার সাথে ভাঙতি নাই। আরে ফেরত লাগবে না, খুচরা টাকা ফেরত নেই না, তোর টিপস এটা। ঠিক আছে, ভালো থাকিস, আসিস, ঠিক আছে, ভালো হবে।